দেখুন ফজরের নামাজ পড়ে বের হয়েছি। এই হচ্ছে মসজিদ, এই হচ্ছে মদের দোকান। দেখা আছে ওপেন টিল 8, রাত পর্যন্ত লেখা আছে কত ধরনের মদ হয়, ওয়াইন, মদ, লুডোতে আছে। ফজরের পর আসলে দেশটা হচ্ছে মুসলমানের বাচ্চা, আমি মুসলমানের মতো থাকবো। এই যে আরও ওয়াইনের দোকান, পাশাপাশি এই যে ওয়াইনের দোকান, এই যে এটা ওয়াইনের দোকান, দেখতেই পাচ্ছেন ওয়াইনের ছবি। ওয়াইন মানে হচ্ছে মদ, বিভিন্ন ব্র্যান্ডের মদ এর ভিতরে আছে। এটাকে বলা হয় অফ লাইসেন্স শপ, দেখলেই বুঝবেন অফ লাইসেন্স। ঠিক আছে, আস্তে আস্তে সব ওপেন করবে এখন, কারণ অনেকে সকাল সকাল এই দেশের মানুষ যদিও অমুসলিম, কিন্তু তারা মুসলমানদের সমস্ত স্ট্যান্ডার্ড নিয়ে রাখছে। মানে খুব আর্লি তারা ঘুম থেকে উঠবে এবং আর্লি অল্প কিছু যা খাওয়ার খাবে, খাওয়ার পরে যে যার কাছে চলে যাবে। দেখুন প্রত্যেকের বাসা থেকে আস্তে আস্তে গাড়িগুলো বের করার চেষ্টা করতেছে। আস্তে আস্তে সবাই সবার গাড়ি নিয়ে বের হবে। কোরাল দেখুন শোরুমগুলো একটা সকাল সকাল খুলে ফেলছে ফজরের পর, কল্পনার বাইরে। আসলে আমাদের স্ট্যান্ডার্ড আজ তারা ফলো করে, আর আমরা এখন ভুলভাল কালচারে দাবিত হয়ে আমরা সব কিছু ভুলে যাচ্ছি। যাই হোক, আমাদের উচিত অন্তত আমাদের কালচারটাকে পরিবর্তন করা। আমরা পরিবর্তন করতে গিয়ে, এদেরকে ফলো করতে গিয়ে এদের থেকেও বিচ্যুতি হয়ে যাচ্ছি, না পাচ্ছি এদের ফলোইং কোনো পথ, না আমাদের পথে এক্সিস্টেন্স থাকতে পারছি। সো আমার হিসাবে অ্যাজ এ মুসলিম আমাদের উচিত সর্বপ্রথম আমাদের যে ইসলাম সম্মত ওয়ে আছে সেগুলোকে পালন করা। সাত সকালে নির্মল বাতাস, সাত সকালের নির্মল আবহাওয়া বলে মুনাফিক মুক্ত। দেখতেই পাচ্ছি সব কিছু যেন কেমন স্বচ্ছ লাগছে। তো এমনই স্বচ্ছ হোক আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, আমাদের লাইফস্টাইল আরও পরিবর্তন হোক। আমরা পাশ্চাত্য ওয়েস্টার্নকে ফলো তো করতে গিয়ে ওয়েস্টার্নকেও ফলো করতে পারছি না, না আমাদের ইসলামকে। সো আমার মনে হয় আমরা শুধু ওয়েস্টার্নকে ফলো করার পক্ষপাতিত্ব করলেও তাদের আসল যে পথ সেটাকে আমরা ফলো করি না, শুধু তাদের যে নোংরা জিনিসগুলো সেটা আমরা নেওয়ার চেষ্টা করি। আমরা তাদের পজিটিভ জিনিসগুলো নেওয়ার চেষ্টা করব, দেন আমাদের লাইফ উন্নত হবে। যে দেখেন লাইট জ্বলছে বিভিন্ন গাড়িতে, তার মানে সে স্টার্ট দিচ্ছে, সে তার কাজে যাবে। প্রত্যেকের কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। দেখুন, ও আরেকটা কথা না বললে না, এই দেশে মানুষ কিন্তু রাস্তায় দেখা যায় না। এর কারণ হচ্ছে ফাইন্ড আউট করতে পারবেন না। প্রথমত এই দেশে জনসংখ্যা বেশি, আর আপনারা জানেন লন্ডন শহর হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে বিজিয়েস্ট শহরের একটি শহর। এখন প্রশ্ন হচ্ছে, এত বিজিয়েস্ট শহরে রাস্তায় কেন মানুষ দেখা যায় না? কোয়েশ্চেন 1 এর অ্যান্সার হলো, প্রথমে আমাদের মতো তার এত অপশন না যে রাস্তা দিয়ে শুধু হাঁটাচলা করবে। আর মূল প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা মানুষ চলাচল করে মাটির নিচ দিয়ে, পাতাল দিয়ে। এই জন্যে আমরা রাস্তায় তেমন মানুষ দেখতে পাই না, কারণ এখানে প্রত্যেকটা রোডের নিচেই বিশাল বড় বড় করে ট্রেন লাইন দেওয়া আছে। ওই ট্রেন লাইনের নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে দিয়ে বেশি মানুষ চলাচল করে। কারণ আপনারা জানেন যে মাটির উপর দিয়ে কোথাও ভ্রমণ করাটা একটা সময় সাপেক্ষ। যেমন এদেশে যদিও জ্যাম লাগে না, কিন্তু আপনাকে সিগনালে পড়তে হয়। এখানে কেউ নাই, গাড়িটা সিগনালে পড়ছে, সবুজ পাইছে, পিছনে সামনে যেতে পারতেছে। এখানে যদি জাস্ট লাল বাতিটা ধরে সাথে সাথে একটা মানুষও নাই, কিন্তু সাথে সাথে সে কী করবো। আচ্ছা, আরেকটা জিনিস দেখ, এই যে সিলেটিদের সিলেট সুপার মার্কেট, কল্পনা করা যায়? সিলেটিরা অনেকের এই যে লাল বাতি জ্বলছে, তার মানে এখন হচ্ছে যদি কোনো গাড়ি আসে সাথে সাথে দাঁড়িয়ে যাবে। বিষয়টা লাল বাতি কেন জ্বললো? এখানে মানুষ পারাপারের সিগন্যাল দেওয়া আছে। এখানে মানে এই মুহূর্তে মানুষ শুধু পার হবে। দেখেন এই যে গাড়ি একটা আসছে, দেখবেন থাইমা যাবে। এখানে লাল বাতি, এই যে লাল বাতি শেষ 0.4 সেকেন্ডের মধ্যে, তার মানে সে এখন তুলে যেতে পারবে। মানুষ লাল হয়ে গেছে,
এরপরেও দেখেন এই সেই গাড়িটা দাঁড়িয়ে গেছে, এটা হচ্ছে টেসলা। ইউ ক্যান গো। মানুষ লাল বাতি মানে সে তার বুদ্ধ দিতে পারবে। বিষয় হচ্ছে যে কোনো মানুষ নাই, এটাই বিষয়। যে এখানে উপর দিয়ে যখন আপনি চলাচল করবেন, চলাচল করলে কি হবে, অনেক টাইম লাগবে আপনি আপনার গন্তব্যে পৌঁছাইতে। সো এই জন্যে সবাই ট্রান্সপোর্ট হিসাবে মাটির নিচকেই পছন্দ করে থাকে সাধারণত। যদিও এদেশে আমি আগে জানতাম না যে এদেশে ট্রেন এত ব্যয়বহুল। এদেশে বেশিরভাগ মানুষ যারা টাকা বাঁচাতে চায় তারা আসলে বাসে চড়ে। আর এখানে বাসে চড়ার মতো আমাদের সিস্টেমের মতো বাংলাদেশের মতো না। বাসের সিস্টেমটা হচ্ছে যে আপনি একবার আপনার কার্ড অথবা মোবাইল পাঞ্চ করলেন, স্ক্যান করলেন, এভাবে তাদের ভাড়া হয়ে গেল। আপনি যতটা বাসই পাল্টান ওই সেম ভাড়াতে আপনার কাটবে। প্রত্যেকটা বাসে যদিও আপনি টাচ করবেন কার্ড, উইদিন 1 আওয়ারের ভিতরে যতটা বাস আপনি চেঞ্জ করেন আপনার আর কোনো হবে না। আচ্ছা, যাই হোক, তো তারা বাসে সাধারণত চড়তে দেখবেন যাত্রী খুব কম হয় বাসে, বেশিরভাগ সময় খালি যায়। আমার বুঝে আসে না যে তারা কীভাবে কেমনে লাভ করে থাকে। হোয়াটএভার, ভালো থাকবেন সবাই। আবারও সবাইকে আসসালামু আলাইকুম।